আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠককে ঘিরে ৩.৫ বছরের ইউক্রেন যুদ্ধ বন্ধের আশা দেখা গেলেও তাতে কিয়েভের স্বার্থহানির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে ইউক্রেনকে কিছু অঞ্চল ছেড়ে দিতে হতে পারে বলে আভাস মিলেছে ট্রাম্পের ঘোষণায়। আর এই নিয়ে হতাশ ও ক্ষুব্ধ ইউক্রেন। একইভাবে ইউক্রেনের যুদ্ধবন্ধের জন্য রাশিয়া ও মার্কিন প্রেসিডেন্টের বৈঠককে স্বাগত জানালেও তাতে ইউক্রেনের স্বার্থহানির আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় নেতারা। ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনের জন্য কিয়েভের প্রতি অব্যাহত সমর্থন এবং মস্কোর উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন তারা। শনিবার রাতে এ নিয়ে বিবৃতি দেয় ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড, যুক্তরাজ্য এবং ইউরোপীয় কমিশন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেছেন কিয়েভ রাশিয়ার কাছে জমি সমর্পণ করবে না। ৩.৫ বছরের যুদ্ধ অবসানের প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। তিনি বলেছেন পক্ষগুলো এমন একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে যা এই সংঘাতের সমাধান করতে পারে। যদিও সম্ভাব্য চুক্তির বিস্তারিত ঘোষণা করেননি ট্রাম্প, শুধু বলেছেন এতে উভয়ের উন্নতির জন্য কিছু অঞ্চল বিনিময় অন্তর্ভুক্ত থাকবে। এর ফলে ইউক্রেনকে তার ভূখণ্ডের উল্লেখযোগ্য অংশ আত্মসমর্পণ করতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যার ফলাফল কেবল রাশিয়ার আগ্রাসনকে উৎসাহিত করবে বলে দাবি করছেন জেলেনস্কি এবং তার ইউরোপীয় মিত্ররা। শাহনাজ রিটন, পতাকা নিউজ, বাংলাদেশ।